وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا أَسْتَغْفِرُ اللَّهَ। অচিন্তলার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন সূরা মুজাম্মিলের শেষে গিয়ে ওয়াকিমুস সালাহ, তওবা যদি করতে হয়, গুনাহ যদি মাফ করাতে হয়, আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, প্রথমে নামাজি হও। বেনামাজির কোনো ক্ষমা হবে না। প্রথমে কি হতে হবে জোরে বলেন? নামাজি হতে হবে। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আর দ্বিতীয় আল্লাহ পাক শুনিয়েছে তোমাকে যাকাত দিতে হবে। এ বাবাজি, আল্লাহ পাক ইজ্জত রেখে বলেছে, বলেন যাকাত যদি না দেয় ওই মালটা মালিকের খাওয়া হারাম। অতএব হারাম করে তওবা কবুল যদি বলে হবে না। হারাম খাওয়া ছাড়তে হবে, হারাম করে তওবা কবুল হবে না। এরপর আকরিদুল্লাহ কারজান হাসানা, আর কারজে হাসানা দিতে হবে। ওটা ছাড়া জান্নাতে যাওয়ার আশা না, তওবা কবুল হওয়ার আশা না। এ বাপজিরা, কারজে হাসানা যেটার বদলা কেউ চায় না, যেটার বদলা চাওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যদি সত্যিকারের উম্মতে মুহাম্মাদি হও আর যদি খোদার কাছে বদলা পেতে চাও, তো আল্লাহ পাক শুনেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআন শুনিয়েছে নবীর জীবনীটা ফলো করো। আল্লাহর নবীর ঘরেতে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, উপোস চলছে, চুলো জ্বলে না। একটা খেজুর, আধখানা খেজুর, 1 গ্লাস কাঁচা পানি খেয়ে জীবন কাটে। আয় বাপজি, এরকম কষ্ট আমার আপনার কারো যায় না। রাসূলের ঘরে রান্না হয় না, খেজুর খেয়ে চলেছে, তাও পেট ভরে না, কখনো দুটো, কখনো একটা। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছে। আল্লাহর নবীর সামনে একটা খাসি এসেছে, একটা ছাগল এসেছে। আল্লাহর নবী হাদিয়ার ছাগলটা কুরবানি করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, নিজে হাতে গোশের টুকরো বানালেন, টুকরো টুকরো বানিয়ে সবাইকে ভাগ করে দিলেন। নাম ধরে ডেকে ডেকে বিবিদের কাছে পৌঁছে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে ফিরেছেন, গোটা শরীর ঘেমে গেছে। আম্মা জান আয়েশা দেখেন আল্লাহর নবী ঘেমে গেছে, চুপ করে খানিকক্ষণ বসেছে, আবার উঠে চলে গেছে। অনেকক্ষণ পরে ফিরেছে, গোটা শরীরটা ঘামে ভিজে গেছে, গোটা শরীরটা জামা কাপড় ভিজে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে যখন বসেছেন, আম্মা জান আয়েশা পাখা নিয়ে হাওয়া করে, ভালো করে হাওয়া করছেন, আর ঠান্ডা হাওয়া লেগে নবী আমার শান্তি বোধ করছেন, একটু আনন্দ নিচ্ছেন, একটু তৃপ্তি পাচ্ছেন। ওই সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার ভাগ আপনি দিয়ে দিলেন, এটা কার ভাগ? কাকে দেব বলে আপনি নিয়ে যাচ্ছেন, না পেয়ে ঘুরে আসছেন? আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, আয়েশা, এটা হলো খাদিজার ভাগ। আম্মা জান আয়েশা মুচকি মুচকি হাসছে আর বলছে, আল্লাহ রাসূল, ওই বুড়িটাকে আপনি এখনো ভোলেন নাই, সে তো কত আগে মারা গেছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, যা বলেছো বাস, আর কখনো বলবে না। কারণ খাদিজার সঙ্গে কোনোদিন তুলনা করবে না। সে আমার এমন সময়ের সাথী, এমন সময় আমার পাশে ছিল যে সময় তোমরা কেউ ছিলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহর নবী উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন আর বললেন, আয়েশা, খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই।
বড় বিপদের দিনে আমার পাশে ছিল, বড় দুঃখের দিনে আমার পাশে ছিল, বড় মুসিবতের সময় আমার পাশে ছিল। অতটা মুসিবতে কেউ পাশে থাকে না। তাই এই গোশের টুকরোটা আমি নিয়ে বার হয়েছি। তার কোনো বান্ধবী, কোনো আত্মীয় কিংবা তাদের কোনো বাচ্চা কাচ্চা পেলে তাদের হাতে ভাগটা দেবো, আর দিয়ে খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। মক্কার জমিনে যেদিন আমার পাশে কেউ ছিল না সেদিন তুমি ছিলে। এই অচিন্তলার লোকেরা, বাস আমার কথা শেষ। আপনার আমার পৃথিবীতে যেদিন পাশে কেউ ছিল না সেদিন কে ছিল? মা। কে ছিল বলেন? বাপ বিদেশে চলে গেছে, দাদি নিজের ঘরে চলে গেছে, দাদু নিজের বিছানায় চলে গেছে, ফুপু শ্বশুর বাড়ি চলে গেছে, চাচা নিজের ঘরে চলে গেছে, শুধু কোলের কাছে মা ছিল। আর কেউ ছিল? জোরে বলে। হার বিপদে আর মুসিবতে নিজের না খেয়ে আমাকে খাইয়েছে, নিজের না পরে আমাকে পরিয়েছে, নিজের না সেজে আমাকে সাজিয়েছে, নিজের না কোনো রকমের কিছু করে সব আমার জন্য করে দিয়ে গেছে। আজকে সব আমাকে দিয়ে খালি হাতে মা চলে গেছে। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা বলেন, আমি আর আপনি মনে রেখে দিই। আমি একবার ভাবি, কখনো মনে হয়েছে যে মা চলে গেছে? নেই। আজ খুশির দিনে, আনন্দের দিনে, ঈদের দিনে, বাড়িতে কোনো বিয়ে শাদী চলছে, বড় অনুষ্ঠান চলছে, ওই সময় কখনো মনে হয়েছে সবাই আছে মা নেই? সবাই আছে মা নেই। তাই মায়ের ভাগটা হাতে করে নিই, মায়ের ভাগটা সাথে নিই, আর টুকটুক করে মায়ের কোনো আত্মীয়র কাছে দিই, মায়ের বাপের বাড়ির কোনো লোকের হাতে দিই, আর দিয়ে আস্তে করে মায়ের কবরের কাছে গিয়ে বলি, মা তুমি চলে এসেছো, কিন্তু আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি বলতে তোকে না দেখলে থাকতে পারি না, আজ তো চলে এসেছো, কই আর শোনাই, তাই আমি তোমাকে দেখা করতে এসেছি। বলেন, কখনো মায়ের কবরের কাছে গেছি? মনে হয়? মনে হয়েছে মায়ের কথা? বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, মা তো চির জন্মের মতো চলে গেছে, একবারও কোনদিন মায়ের কবরের কাছে যাই নাই। তাই শেষ কথা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, যারা চলে গেছে তারাই আপন, যারা আছে এরা আপন কিনা জানি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যে সন্তানগুলো আপনার আমার কোলে থেকে চলে গেছে, কাল যাকে সাজিয়ে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে ঈদের বাজারে নিয়ে গেছি, জলসার মেলাতে নিয়ে গেছি, রাস্তায় ঘুরতে নিয়ে গেছি, বাজারে ঘুরতে নিয়ে গেছি, শ্বশুর বাড়ি নিয়ে গেছি, বন্ধুর বাড়ি নিয়ে গেছি, খোদা যদি ডাক দিয়ে দেয় তো আবার নিজে হাতে গোসল করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে তাকে অন্ধকার কবরের কাছে রেখে চলে এসেছি। আর কোনো দিন আসবে না, আর কোনদিন আসবে না। তাই শেষ কথা বলে যাচ্ছি, দোয়া করার জন্য হায়ার করে কাউকে ডাকতে যাবে না। সন্তান চলে গেছে, দোয়া করার জন্য কাউকে ডাকতে যেতে হবে না, কারোর জন্য ডাকার দরকার লাগবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য, সুধী মানুষেরা, সব বাচ্চাদের জন্য যখন দুটো জামা কিনবেন, দুটো পায়জামা কিনবেন, সুন্দর ব্যবস্থা, মিষ্টি কিনবেন, খাবার কিনবেন, সবার জন্য কিনবেন, ওই কিছু কিনবেন, কিনে কোনো ইয়েতিম, কোনো মিসকিন, কোনো ফকিরের হাতে তুলে দেবেন, আর তুলে দিয়ে টুকটুক টুকটুক করে ওই বাচ্চাটার কবরের কাছে গিয়ে বলবেন, ঘুমিয়ে আছিস আব্বা, আমাকে তো আমি তোকে ভুলি নাই, তুই ভুলে গেছিস, আমি তোকে ভুলি নাই, তাই তোর ভাগটা আমি দিয়ে তবে তোর কাছে এসেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কাল হাসরের মাঠে এই বাচ্চাগুলি সব থেকে বড়, সব থেকে বড় আপন, এদের থেকে আপন আর কেউ হবে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সন্তানের কথা ভেবে, ওই বাচ্চাদের কথা ভেবে, ওই মায়ের কথা ভেবে, ওই বাচ্চার কথা ভেবে যারা আমাদের কাছ থেকে চলে গেছে তাদের জন্য জমা রাখার তৌফিক দান করুন, যে জমাটা কোনো দিন কোনো সময় আপনার বিপদে যাবে না, বেকার যাবে না, নষ্ট হবে না। কিন্তু কাঁদতে আপনার কি হবে? অন্য কাউকে কাঁদালে হবে না। আমি শুরু থেকে বারহা আপনাদের মুড ঘুরিয়ে একটা জায়গাতে নিয়ে আসছি, কান্না আপনার, অন্য কারণ না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ-যুনুবা ইল্লাল্লাহ।
চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পাপের পাহাড় হয়ে গেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা যে ছেলে মেয়ের জন্য ভুল করেছি তারা আমাকে ভালো চোখে দেখে না, যাদের জন্য পাপের সাগরে সাঁতার কেটেছি তারা কেউ আমার দিকে তাকায় না। আয় আল্লাহ রব্বানা আলামিন, আমি যা অন্যায় করেছি তা ক্ষমা হওয়ার যোগ্য না, একমাত্র তুমি পারো, আর কেউ পারে না। তাই তোমার কাছে হাত তুলেছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সব তোমার দরবারে শুবে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার তরফ থেকে প্রথম ঘোষণা, তোর জীবনের গুনাহগুলো রাখবো না। এরপরও আমি আল্লাহ মনটা ভরে নাই, শুনিয়ে দিয়েছি ওয়া জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তোর জন্য জান্নাতের ঘোষণা করে দিলাম। ওই বাপজিরা, সোনার আলালেরা, দান আপনার হাতে হবে, টাকা আপনার যাবে, অর্থ আপনার যাবে, সম্পদ আপনার যাবে, কিন্তু মনে রাখেন আপনার চোখের পানি আপনাকে ফেলতে হবে। নামাজি হয়ে তবে দোয়া করতে হবে, হারাম থেকে ত্যাগ করে গিয়ে দোয়া করতে হবে। এতিম মিসকিন ফকিরদেরকে, অসহায়দের সাথে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন, আল্লাহ নবী বলেছেন আর রাজুলু মা'মান আহাব্বা। অচিন্তলার বন্ধুরা, আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, রাসূল শুনিয়েছেন রাজুলু মা'মান আহাব্বা, তার সঙ্গে সে কিয়ামতে উঠবে। দুনিয়াতে যার সঙ্গে যারা থাকবে, যদি জান্নাতের বাগানে এমনিতে যেতে চাও, সহজে জান্নাতের বাগান দখল করতে চাও, বাচ্চার সঙ্গে সম্পর্ক রেখে দাও, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দাও, আলিম ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখে দাও। রাসূল বলেছেন আর রাজুলু মা'মান আহাব্বা, যার সঙ্গে যার মুহাব্বত হবে, হাসর তার সঙ্গে হবে। ওই আল্লাহ ওয়ালারা, বাদশার সঙ্গে যাদের হাসর হবে, মসজিদের সঙ্গে যাদের হাসর হবে, ওলামাদের সঙ্গে যাদের হাসর হবে, হাফেজে কোরআনের সঙ্গে যাদের হাসর হবে, হাফেজে কোরআন যে জায়গায় হবে আপনারও সেখানে যাওয়ার সুযোগ হবে। আর সেদিন হাফেজে কোরআন বলবে রব্বানা, জান্নাতে যাওয়ার আগে আপনার কাছে একটা আবেদন করেছি, শোনেন। কি আবেদন, কি চাইছো? বলে রব্বানা, মাদ্রাসা না থাকলে আমরা পড়তে যেতে পারতাম না, মাদ্রাসা না থাকলে আমাদের পড়াশোনা হতো না, আর শুধু মাদ্রাসা থাকলে হতো না, আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা না করলে না খেয়ে পড়াশোনা করতে পারতাম না। আল্লাহ যারা মাদ্রাসা বানিয়েছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, যাদের অর্থে আমাদের খানা, যাদের অর্থে আমাদের বিছানা, ওরা যতক্ষণ জান্নাতে যাব না আমরাও জান্নাতে যাব না। রব্বে জুল জালাল বলে আদাল আলাল খাইর কাফাইলিহি, ভালো কাজ যারা করেছে তারা জান্নাতি হবে, আর তাদের যারা সাহায্য করেছে ওই সাহায্যের কারণে এরাও জান্নাতে যাবে। এই জন্য বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ভালো কাজ করুন, ভালো কাজ করেনেওয়ালাদের সাথে থাকুন। এরকম জায়গাতে এত সুন্দর মাদ্রাসা ভাগ্যবানদের নসিবে জোটে, ভাগ্যবানদের নসিবে জোটে। যে এলাকা মাদ্রাসা দেখলাম, সমস্ত দেশের লোকের কাছে অনুরোধ রইল, আবেদন রইল, সবটুকু মাদ্রাসার নামে করে দেন, সবটুকু মাদ্রাসার নামে লিখে দেন। আর আপনারা একটু সাহায্যের হাতটা বাড়ান, সবটা দিতে হবে না, খালি হাতটা দিয়ে রাখেন। আল্লাহ কারনেওয়ালা জাত, 5 বছর পরে দেখবেন গোটা জায়গাটা বিল্ডিং। একটা দুটো বাচ্চার মাথায় পাগড়ি দেখলেন, ওদিন 200 বাচ্চার মাথায় পাগড়ি দেখবেন। আজকে 2 হাফেজ দেখলেন, ওদিনে ডজন হাফেজ দেখবেন। আর এখান থেকে যত হাফেজে কোরআন হবে তার পূর্ণ স্বভাব আপনার আব্বা মায়ের কবরে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই হাফেজে কোরআনদের সাথী হওয়ার আর জান্নাতের বাগানে জায়গা নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এতক্ষণ পর্যন্ত
যা কিছু আল্লাহ বলালেন এই ফাঁকা মাঠে আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দেয়, আর যারা শুনছে তাদের আমল করার তৌফিক দাও, আর বিশেষ করে মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়। সকলে বলি আমিন।